মনে রাখি যে অখলের আগে রান্ধতে পারে জামাই রাখে খায় আল্লাহর দরবারও এটি দিসবিরা কাটা যায় আমি কেমন তোর মাঠও দেখতাম তোর দিবি আল্লাহ কত কাটা কত গরম বেটি আমি কোনো হানা দেখছি আমরা জেড ইসলাম ইগুর তো বা বেখাইছিল ইগুর মাত মাতিয়া লাভ নাই বুঝছো এই 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 যাও বেটি বেটি কুটা ইয়ারে পালা তা কইরা বাড়িতে ইয়া ভাই যাও এই 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 খবরটা কই কিটা তুমি এটা করছ না তুমি একলা চালা আর আকবারিস এ খবর কিটা একবার তামান না পারতাম কিটা একবার তামান না পারতাম তুমি খেয়াল কিটা আমার খেয়াল কিটা তুই তুমি মনে করছ না আমি তোমার কোনো খবর রাখি না কিটা সব খবর আমি রাখি কিটা? মকসুদর বললো তো তোমার কিটা মকসুদর বললো আমার কিটা এই গাঁও দেশো 80 বাড়ি লাগা বাড়ি একজনে তার সুখ দুঃখ কইতে পারে অথবা তার দরকারে বাজারাটো গেলে কইতে পারে যে আমার আরে বুঝাই যায় আমি 3 দিনের রুতা নেই যে আমারে কলা দি বুঝদি রে এই 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 খবরদার কইলাম আমার উপরে বদনাম দিস না খবরদার আজ তুলিস না মাইনছে কিটা কইব যে বউকে জামাই মারে কক দেনে আমি মাঞ্চর করে খাই না আমি আমার জামাইর খাই কেনে কিটা লাগি তুমি মাঞ্চর বাড়িত গিয়া বেঠিন তো লাগে আড্ডা মারতাই তুমি বাজারে যাও না কেনে তোর আইলে মাঝে 30 টাকা লইয়া যাইও তোমাকে চাই টাকা চা খাইও আমার কোনো সমস্যা নাই কিটা লাগি তোমার খাইতে তোর কারণে আমি ফিটি জামাই যদি ভালো হয় না ফিটলে কোনো অসুবিধা নাই নাউজবিল্লাহ এই তুই কিতা ব্যস্ত আশা করস না আমি একটা জিনিস বুঝলাম না যে দিগ তোরে মাতিয়া যে গটকে আমার কাছে বিয়া দিছি ও আলারে যদি ভাইতাম তে তারে জিকা করলাম নে হকটা বাড়ি দিয়া গুলাম তুই নকইলে ও ফুরি বালা তাই জাত বালা বংশ বালা এর বাদে না আমার গরাও বাদে দেখি তো কি জাতর বালা তোর বাবাকেও কইলা আমি আলা দেখে খবর লইলাম তোর গুষ্টি গানা হকলর গেছে হকলে তোর প্রশংসা করলো ওনে দেখ কুন্তও না আমার বংশ বালা আমার জাত বালা গট কদর্চ বালা খালি নষ্ট হইছে কেন জানোনি তোমার কারণে নষ্ট হইছে নষ্ট হইতে বাধ্য করছো তুমি আমার কোনো ইয়া নষ্ট হইছ আমি তোর কইজা থুক করে দিতাম আমি পয়লা যে সময় তোরে দেখছি ওই সময় গটকরে কইছি বলে এই সুরা হচ্ছা এই কন্যার বয়স বেশি আসলে তো লাগে তুই এখন তো মুখ সামলাইলা কইলা মার দিব এখন না কিন্তু কিতা তুই আমার দাদার লগর তোর বয়স বেশি তুই মারতে পারবে কারণ আমি তো আকছি আফেতা মানুষ তোর লগে আমি মারতাম না আর আমার ঘর আইয়া লুকাইয়া খাইয়া উফরি খাইয়া উচ্চতি তুই সিনা দেরাত বড় করছ আর কোনো কথা মনে রাখি যে অখলের আগে রান্ধতে পারে জামাই রাখে খায় আল্লাহর দরবারও এটি দিসবিরা কাটা যায় আমি কেমন তোর মাঠও দেখতাম তোর দিবি আল্লাহ কতক্ষণ কাটই সোনার মাইকে তোমার মাথায় কিতা আনি আমার আসবার মনে কই কোনোর দোয়া কোনো দিনও গরু মরে না তুমি কিতা দোয়া করে আমি মরে যেতাম জি না তোমার সিবাইয়া খাইয়া তার বাদে মরুম না ই খাইবে তুই আমার খাইতে পারবে তুই সিবাই লিবে আমারে তুই যে জামাই খাওরি গো তোরে দেখলেও বোঝা যায় বুঝছ নিজে ইসলামর জান কই মাছর জান নাইলে কোন দিনও তোর যে সিবা খাইরা কোন দিনও জান গে লাগিনি ফুরুত্তি উড়িয়া বুঝছ আমি 3 জাত বেটির লগরে গুইয়া করিছি অস্তুনি নাগুনি শঙ্কুনি বুঝছ আমি ওটা বেটি গুয়ান লিছি এই তোর গোষ্ঠী কারা কিতা বেজনি আসলাম কোনো খারে বেজনি কইতো আমার বংশ মাঝে কোনো বেজনি আসিনি আমার বংশ অস্তুনি নাগুনি খারে কইরা তুমি কোনোর দাই হইছি কইলাম খবর তো রাখান ফালা তুমি কারা কি কইছো ও গাঁর বেটির ভাই যাই দাও দেখো যাও বেটি যাও এই যাও বেটি কুটা ইয়ারে পালা তা কইরা বাড়িতে ইয়া ভাই যাও একটা কথা আছে জানি মুরগি হাঞ্জাবালা তুলা লাগে ও মুরগির লাগাইয়া আমাই যায় বাইরে তো টাকা লাগে না ও বাড়িতে ইয়া আমাই লাগবে আবার লইয়া কবা লাগবে তোমার কোনো মাউকে তোমার রাখতো না যাকে তোমার কোন মাউকে তোমার জায়গা দে তাই কুসর বাজে আমি ও কুসটা কি জানি আনি তোমার আমি ছিড়ুমু রে ফোন দে একটা জেড ইসলাম ওরে ফোন একটা লাগাই দেই তো সেলিম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কিতা রে জেড ইসলাম কিতা খবর আর ভাই বালার মা মরি গেছে না আমার ঘরে আর বালা নাই আমি খালা আমার জান শেষ ভাই আমি সিদ্ধান্ত লই লিছি ই বেঠিলি আমি খাইতাম না ই বেঠি আমি আর রাখা না ই কিতা ভাই ই কিতা হইছে কি কিতা খবর খোঁচাই দেখি কিতা হইছে না ওখান জিকা করো কিতা হইছে না যে বেটে জামাই মারে ফার্স্ট ফাইনটাই তোর দোয়াই মানে না জামাইরে সবসময় উঠতে বইতে মারে কোথা কোন দিন ভাই গুমো বালিশটি মারবো নি না দা লাগাইব আমি আমার জান খাতরাত তো এই বেটি লিয়ে আমি থাকতাম না ও বেটি ছাড়িতে আমি সিদ্ধান্ত লই লিছি খাবি না যেটা আছে সকলটা আমি দস্তুর মতো দিমু আমি ওখান সন্ন্যাসী হইতাম তো এই বেটি লইয়া আমি যেটি খাওয়া নাই ভাই ইতারে বা পারে না রে বা ইমা সংসারটা নষ্ট করা বুঝছো নি ইতা পারে না দুইজন মানুষ লইয়া বইয়া গোটা দেখো রে বা ঠিক করা যায়নি বুঝছো নি না ভাই সংসার বলতে আর কোনটা রয়েছে না আমার ঘর
ইকান একবারে বাইঙ্গা টুকরা টুকরো হয়ে গেছে এই সংসার আর চলতো না ভাই চাক্কা লাগাইলেও চলতো না সংসার চলার মতো কোনটা রয়েছে না আমার ই বেটিলে আমি খাইতাম না সিদ্ধান্ত একটু পাইনি বা চরিত্র তো তোমার দোষ বুঝছো নি ইটা যেটা বেটিন তো নানি জামাই উমাই বিদেশ থাকেন ওটা বেটিন তো লাগে তোমার গোসা গসি ইটা ইটা ওটা তো বিচার আচার আর রেওয়া ভাই বুঝছো নি এর বাদে রে ভাই ওটা বেটিন তো বাজার আজার খরিয়াদ দাও বাজার খরিয়াদ এরপরে ইটার লগে সহায় সম্পর্ক তোমার তো বালা ইটা কেনে রে ভাই না ভাই ইটা একবারে বদনাম আমার চরিত্র খারাপ এই কথাটা উদ্যোগ করুকা আমি যাই এন বাড়ি যে যাই ইকান এবারে সত্য আমি কইতা এবারও আমি সমাজসেবক জনদরদি ও যে কইলা এমুকর জামাই বাড়িত নাই এই যে বেটি একটা জিনিসের লাগে একটা ঔষধের লাগে আটকিছে একজন মানুষের উপকার করা যদি অন্যায় হয় তাইলে তোমার জুতা আমার গাল ওবা এমন উপকার করতে না যে উপকারে তোমার লগ লইব বুঝছো নি ও যে মানে তুমি ইতালিয়া ঘোরাঘুরি করো যেন মানুষের বাড়ি যাও মানুষের ঘরে গিয়া যেন ইটা জখরায় বেটিনতরে গিয়া যেন জখরো ইটারে বাই এটা ঠিক নাই বুঝছো নি আমরা রে বাই বুঝছো নি সমাজ লইয়া থাকতে হইব সমাজ লইয়া চলতে হইব ওতে ইটা জিনিস করায় দেনানি যে জিনিস নানি বাদ ইগো বাদও এই জিনিস তুমি ঠিক করায় না ভাই সাহেব আমি এখন পর্যন্ত বুঝতাম পারলাম না তুমি কোন ফকল লইয়া মাত্রায় আমার বউ ফকল লইয়া মাত্রায় না আমার ফকল লইয়া মাত্রায় না মাঝখানো তিয়াই যাবে মাত্রায় তুমিও খুনাখুনি মাত আরম্ভ করে লিছো আমি ইটা মাত শুনাত নাই রে ভাই আমি আমার সিদ্ধান্ত লই লিছি আর ইটা আমার সংসার লইয়া আমার ইটা জিকাই উকাইও না মন মিজা যেমনি বলা না তার মাত্র আমি নাই তাই খুনাখুনি মাত্রা আমার লোক আমি আছি আমার ভালা আছেও খালি বেড়াছে রা তার মাঝে তার কাম পাইবা খালি হতা তো ও বেটির বারে কিতা নিয়া দিত হো বেটিরে কিতা নিয়া দিত বুঝছো নি আমি আর বাড়ি যাও না ইটা বেটি তোর খান্দার কিলা ই করে রেছো সংসার করবাই ভাবি করনি ও ভাবি হ্যাঁ আমি 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 ইয়া মাহবুব জের ইসলাম ভাই দেখি কিতা মনে করি আমরা বাড়ি আমি আর কিতা মনে করি আইতাম করবো যা লও দেখো তোমার মুখখান দেখলে দুঃখ তা সকলতা একবারে মাটি হইয়া পানি উঠা গলিয়া যায় কিন্তু আমি এমন এক কপাল লইয়া কবন জন্ম লইছি বুঝলি কম কিসমত মানুষে কয় না এক বেটি বিয়া করছে দানোর ফটো লাগানছে এবার মানুষের বউয়াইন মুখে দি চাইলে কত মায়া লাগে বুঝলি হাজার পরিশ্রম করিয়া আইও যদি বউর আসি মুখখান বেটাইতে ঘরত দেখে তার দুঃখটা শরীরে এনার্জি আইও কষ্ট ক্লান্তি সকলতা বুঝি না কিন্তু আমার কপাল আসলে জের ইসলাম ভাই ই কিতা হ মানে বাপিলে কিতা কোনো সমস্যা হয়েছে নি ইয়া আল্লাহ গো ভাবি সমস্যা রয়েছে নি মানে কিতা আমার গরো তো সমস্যার ফ্যাক্টরি শান্তি নাই তো আজ যদি গরো শান্তি থাকতো তোমার কাছে ইয়া দুঃখ তাপ কইনি তোমার কাছে ইয়া দুঃখ তাপ কইবি তো একটু হালকা হয় ও দেখো চাই তোমার মুখে দি চাইলে কত সুন্দর বাটা মুখ মনটা বড়ি যায় বুঝলি ইলা বউ যদি আমি পাইতাম আমি মাথা তুইলা সারা জীবন রাখলাম নাকি আরে কোনো জাতর কোনটার কমতি হইল না নে ভাই সাহেব আপনি যে সুন্দর করে আমার প্রশংসা করা আপনি জেলার প্রশংসা করেন না আমার জামাইয়া সব সময় না আমার প্রশংসা করেন তোমার যে মায়া লাগে তুমি একবারে তোমার মুখটা দেখতে গুলমুল সেই না আপনার লাগান চিনি তাই খুব প্রশংসা করেন আমার আমরার প্রশংসা করো তোমার লাগান বউ যদি আমি পাইতাম জীবনে বিদেশ আমি সালামই বার হইলাম না নে বুঝছো নি আস্তা দিন রাইত আমি গড়ো থাকলাম না আর সবসময় তোমার সান মুখে দি চাইয়া বই থাকলাম জের ইসলাম ভাই এখন কিন্তু একটু প্রশংসাটা বেশি জানেন আল্লাহ আস্তা দিন রাই 24 ঘন্টা আমি তোমার প্রশংসা করলে কমতি হইতো না আচ্ছা সাথে সাথে করো নাই না আব্বা আম্মা করো না একটু বাড়িয়ে গেছে দূর হতে আর অসুবিধা হবে আমি তো বউ 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 বইতাম নি ওখান কত হয়েছে গাড়ি তোমার টাইম কিটা ফোন করো নি না না তাই ফোন করেন তাই যেগুলো সময় পাই না ভাগে ভাগে ফোন দিব ফোন দিয়া বালা বুড়া জিকাই আমি কিতা হরাম না কত হরাম হয়েছে গাড়ি যে বড় ভাইয়ে তেল সাবানোর পয়সা না তেলে হুরুয়াই দাবি আছে তুমি ওখানে মনে করিয়া নানি তোমার ভাবি যে সময় যে লাগে তুমি আমারে কইবা তুমি লুকাইও না তোমার না ভাই হ্যাঁ আমার কোনটা লাগতো না তাই না বলতেও দেই না আমার ই তো দেন তোর উড়ে দূরে আর কিতা দিবাই কান বুঝলাম ইটা থান লাগা নিমো ভিডিও কলর মাথা মার লগে মারতো না আমি বুঝলাম না নি খার মনের ভিতরে কিতা আমি কই জেড ইসলাম ভাই থাকো
এই মাত বন্ধ, হ্যাঁ আমার জামাইয়ের মাতটা বন্ধ। আমার জামাইয়ের দিকে আমি 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 একদম সুখী আছি, শান্তিতে আচ্ছা, আছি। ঠিক আছে। আমার ভাবি- বাড়ি করতে ওখানে আমার কথা হইলো কি একটা হালত লাগাইছে নি ও যে বাড়িতে কি বাড়ি একজন এখনো নি আবার কোনো খবর আছে কিতা গো ভাবি নো কিতা লাগিছিল উবাই উবাই সাদে গো বই আমি সাদে চিল্লাইলাম এমন এক বেটার কাছে আমার মা বাপে বিয়া দিছেন বড় একটা মুসিবতের মাঝে পড়ে গেছি মানুষ তার একটা ঘন্টা নানি ঘরখানো রাখা যায় না একটা মিনিট ঘরখানো রাখা যায় না খালি ও বাড়ি ও বাড়ি ও বাড়ি তে ভাবি এখন কিতা হইছে এখন চিল্লাও কেন এখন আর কি তো হইতো গো বই কইলে তো কইবা নানি যে জামাইরে তোমরা মারাত লাগি যাওনি এটা কোন জাতর খাইছিল তোমরা কিতা জামাই মারার অভ্যাস নি কোনটাও নাই গো বই মাতো লাগিয়াল নানি অত চিল্লাই নাস্তা গাঁর মানুষ দলা করে লিতা চাইন আজকে খালি দরতাম পারছি না সোনার চান্দ্রা নাই মাথা পাড়ি বেলাইলা মনে ইয়া ভাবি ইতা কিতা হো মাথা পারি লইতাই ভাই সব এমন কিতা দুষ করছেন যে তুমি মাথা পারি লইতাই কিতা কইতাম গো বই এখন কইলে কইবা কিতা তোমরা জানো নি যেইটা কিতা কো আমার জামাই নানি চরিত্র তেমন একটা সুবিধার নাই কইবা কেনে ও বাড়ি যাইবা ও বেটির লগে কত সময় মাতবা ও বাড়ি যাইবা ও বেটির লগে কত সময় মাতবা বেটির তারা কোনো উপায় নাই এর লগে কইলাম চরিত্রহীন বেটা না না ভাবি ইতা তো ঠিক নাই খালি কেন নাই তো তাই কিতা করবা জানোস নি যে তা বেটিন তোর জামাই বিদেশ থাকে ইতা বেটিন তো একলা থাকে ও তা বেটিন তোর লগে ইগুন তোর ফার্ম আনিয়া দেওয়া ইগুন তোর বাজার আনিয়া দেওয়া ইগুন তোর খাবার ভাবি আমি তো তোমার কইতেও ভুলে গেছি মাত্র মাঝখানো ও যে মুকসুদ ভাই বউ আসুন নানি হ্যাঁ। আমি তো আর বাড়ি দিয়েছিলাম কই ভাবির লগে দুইটা গপসপ হবো গিয়া দেখি কিতা জানো নি ভাই সাবে মুকসুদ ভাইয়ের বউ যে ভাবির লগে যে রসর ডঙ্গর গপ করা কোন বাইসা তোমার জামাই আমার জামাইলে তুই দেখতে আইছস ও তাই নাসিয়া মাত্রা ডং কররা হাসা কইছস তো ওই গো হাসা হইরা না আই দেখা লই পারো এ ভাবি কিটা আরে ওই আর আমার নাম লাইছিলা আই তো কি আমত গোটাইছা ইন্না লিল্লাহ এখন আল্লাহ জানেন ভাবি গিয়া কোন কিয়ামত গটাইব আমি যাইতাম নি না বাবা আমি তাক নাই যাই কি হবে যে সুন্দর মেহেন্দি দিছ খালি দেখবার ইচ্ছা আচ্ছা ভাবি হ্যাঁ? ও যে আমি এক নলফেরতর ঘুরিয়ে আনছি করো এক যারা মেহেন্দি আটে সাইডেও দিত না এক যারা হাজ জোস না কানে ও যে ডানোর ফটোর লাখান সেভা দেভা ওলা বই থাকে ও ভাবি তুমি কিসা তো ক্রিম মাখো ও ক্রিমের নামটা কো না কেন আমার বউরি নিয়া দিবি নিয়ে লাগাইব আমি নিয়ে আমি তো ভাই কোনো ক্রিম মাখি না বুঝিনি গোসল করিয়া আইও নানি সরিষার তেল লইয়া মুখর মাঝে দিলাই আর কি দিলাই বড় দিদানি হ্যাঁ? সাত কাপ খাইব না না বাই 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 আও কোনো সমস্যা নাই আপনি জন্য আনি যাইতা হ্যাঁ কিটা কিটা দেখিয়া কিটা না ও ভাবি তে তোমার মাঝার এটা কইছা নানি খরচ পাতি ইটা বাদে মুলে তে তুমি তোমার মানুষ দিয়ে আনা কইছো না ওই তো খানা না তাই আমারে দুসবো এই ঠাই কই যাবা ধরো গেলে নানি থান লাগে কিটা কিটা উঠকিরো তাই কুম্বালা নিতা উপায় হইল বেটিয়া জীবনে উঠকি খায় না আটে যাইলে উঠকি একদিন যদি খাইবার মনে চাই বেটি কি টানতে পারে না আনতে পারে বেটির জামাই এক গাড়ি পাঠায় বাড়ি পারা বাজার মাছ উড়াইয়া গরম বাসুরা করে আমার তোমার এখানে কইতো আমার এখানে কইতো হ্যাঁ এখানে কইতো বেটির এত করে হাত রাখছো এখানে এত তোলা বেটিয়া মেহেন্দি মাখে মেহেন্দি কেন মাখ আমি লামি লাগা তোর ফুরি না না তুমি ইয়া কি দাঁত ক্রিম মাখে ও কিরিপ কেন মাখ সুন্দর হ্যাঁ কিটা কিটা আমার কথা শুনো ভাবি এরে মাইছি কি তখন এরে ও সুন্দর লাগে না 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 কি সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর আমি সুন্দর তোমার গালা আমি বাদে ভাবি তোমার এখন কথা কইছে তোমার জামাই বিদেশ নানি তোমার বাজার মাছুরা গড়াই নানি তুমি কিতা লাগে আমার জামাইরে তোমার কুছো জায়গা তো আমি তো তাই খবর দিনা তাই না আমার বাড়ি তাই না আমার বাড়ি আর একটা সাহান দিবে ওনা মাছ লাগে বাবি মারি ওরে মাইছি কি তখন তোমার লাগা গো মাই মা বোন বাদে বুঝমু না তোমার জামাই লাগা দরকার হইলে ফোন দিয়া আমি কইব না তাই দাও তো কিটা তুমি আনো আমার জামাই এরে মাইছি কি তখন ইয়াল্লা ওয়াল্লা ইয়াল্লা গো আমার জামাইদের খবর ইয়াল্লা বেগলে সংসারে তো বেড়া লাগছে এখন আমার সংসারে বেড়া লাগবে আমি কি করতাম দরুতলা টানিয়া লইয়া যাই ওই সামাই তুমি আমার লইয়া সংসার করবা তুমি বেশ চাইতে না বেশ চাইতে না এরে তুই সারা আমি কি করতাম আমি আমার জামাইরা জামাই দিতে সারটা বেটিন তো মাইছে কি তখন আমি সুন্দর নাই নানি না খেয়ে কইছে তুমি সুন্দর তোমার আমি তো সুন্দর ইদি রাইয়া কল্লা বাটাই লাগি তুমি বেশি যদি কি কইবে ও বাপু ভাই আমার ভাষা তোর লাগে ও ভাই এ আমার বাবা ভাষা রে আট চার কইছি আমার জামাই আমি ফিটমু আমার জামাইরে মানুষ বানাইছে না পারে না
এ ভাই চাই তোর দুয়াই ভালো দে ভাই চাই তোর দুয়াই দিলে রে এ বিয়া করছস তুই বিয়া করছস না বুঝতে না ইজালা তুই এটা মাত মাতা দিস না আমার হইছে আমার বুঝতে দে আল্লাহ মান ভাই চাই তোর ভাই ভাই এ পারে না কিতে আচ্ছা বাড়ি যাও তুই যা কি চকর ও বাবু তুই তো মানুষ হইয়া আমার আরে ওই কোন তাই হইছিল কোথায় বুঝছস নি ইয়া আল্লাহ আজ যেটি জামাই ভালো অত দুর্গতি নি এ সেলিম ভাই নি তুমি না বই কিছু নিব ও তোমার ফোন দিলাম হনো বইতাই তুমি আরে ভাই আর কিতা খবর কোথায় তোমার তো ফোনে কিছু কইলাম না তুই কিতা কইলে ফোন কইলে আমার লগে দেখা হইলে কইবে ওকে, কিতা হইছে ক ও দিতা আমরা গাউরে লই রাবা যে ইসলাম জেনে রাবা জেড ইসলাম ওই আচ্ছা ও তার কিছু কইতে আসলাম তোমারে আমি কই তুমি শুনছো নি তা না বে এটা কিছু কিতা এমনি তুরাতুরি রবা তোর কাছে কিতা তত্ত্ব তাহলে আমার আমি ইতা রাবা ইজ্জত যায় রাবা আমরা গাঁর যে বেটি নকল আসুন জামাই হল বিদেশ ইতা রাবা হে ইতা কিতা লাগাইছে বাজার খাওয়া দাওয়া কিচেনো হামানি সকল তাহে ওরে বা আমার কিছু পরশ কিছু মাত আমি শুনলাম আমি নানি কমরউদ্দিন চাচার লগে এই বিষয় লইয়া আমি মাত মনে আর তুই রে বা নানি ইটা নানি বেশি মাতিস না মানুষের খানো গেলে ইটা আরো বেজাল বুঝছস নি তো ইটা আমি চাচার লগে মাতিলে কমরউদ্দিন চাচার লগে আমি মাতিয়া আর বেটার লগে এগুলো আমি বুঝবো বিষয় মই ইগে ইটা কিতা লাগাইছে এগুলো তুমি তাই একটা দেখলা করো ও বিচার আচার বুয়াইয়া সালিশ বুয়াইয়া এগুলো ওটা জনাও তারা একটা অ্যাকশন নিব নে বুঝছিস নি আর তুই রেও আইনে নি আখের লগে তা মাতিস আমার লগে মারছস ঠিক আছে আমি তোরে আমি জানাই মনে চাচার লগে বাতিয়া ঠিক আছে আচ্ছা রাবা সেলিম ভাই তুমি যখন কইছো বুঝাইয়া আমি আর খের লগে মারতাম না এটা সরম জিনিস বুঝছো নি তুমি কমরউদ্দিন চাচার লগে মারতা এগু একটা সমাধানও দিলাও যাও আমি আর খের লগে মারতাম না ওকে আচ্ছা যা আমি এগো তো কইলাম তো আমি তোরে জানাইমু এই বিষয় লইয়া এগুলো আমি চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেব ওকে ওকে আচ্ছা মাথা চার কি দাও মোবাইল আমার লামাই দিবাইনি না না দিলে মনে কই দিতে ও তো সামনে চা খাইবি আচ্ছা যা এই তোরে দিলাই না মাইয়া আমার আজ তোমার চরিত্র হয় ঠিক হইতো আর নাইলে একবার নষ্ট হই দিতা তুমি আমার কথা ঠিক হইছে কিটা আমার ইজ্জত খান মারিস না তোর আল্লাহর দয় বুঝছস নি কিটা কতদিন কইছো আল্লাহ মান আল্লাহ কতদিন কইছো এটা কও না কেন আমারে কইছি ও তো কখন আবার তুমি ও বাড়ির বেটি ওগুর বাজার না কেন আমার কোন জিনিসের অভাব তুমি ওখান খোঁজাই উসার লম্বা সুন্দরে ওখান নাকি দবদবা সুন্দর না টুক্কা দিলে রক্ত পড়ে না খালি ওখান কইতে পারবে না না রক্ত করবো কি আর বলবো ও না কইলে কি জাত ক্রিম মাখা গো বই না আমার বউরে লা মাখাইতাম কিন্তু কোন বউরে মাখাইতে আসলাই না তোমার কোন বউরে মাখাইতে আসলাই ইল্লা আমি তা দিতাম না তো ইল্লা আমি তা দিতাম না কিটা তোর আল্লাহ নিজেরা কিতা মনে করো তুমি নিজেরা কিতা মনে করো কিতা মারিলিবে এরে হুনে এলে না এরে ইবা নানি আমি কই হুন আমার কথা কিতা বলতে এবার ইতিহাসের হঠাৎ আরো এটা ঘটনা মনে হয় পৃথিবী সাক্ষী হয়েছিল কিতা পৃথিবী সাক্ষী দিত করিমুন্নে চাই তাই জামাইরে মারছির গলা চিয়াবা লাগিয়া রাই আচ্ছা আর এখন যদি তুই আমারে মারস আমি তোরা তো গত হয়ে যাই তে আরো ইতিহাসের সাক্ষী তুই গেছি গিনি তুই ওই গেলাম ব্যস্ত হইতে রে ওই গেলাম তো ই কি থাকো ওই গেলাম এই জামাই মতো যদি জামাই হয় না এইটার জামাই দরকার হইলে দুনিয়া থেকে আগে তুলবো বাদে আমি উঠি এই হুন আতারে বাতারে মাত পাতিস না বুঝছি তুই ইটা মাত পাতে আমি রাইট রে ঘুমাইতে পারতাম না খবরদার কইলাম এই মারামারি চিন্তা মাথা থেকে হরাইলা নাইলে তোরে জেলা আইছি 3 গান কইয়া আর 3 গান কইলে তুই যাইতে কি পারবে খারে আমার নি 3 কথা কইলিতে হাসানি আরে এক কথা যদি কোন লাল কইলিতে পারে না নি বাদর কথা আর তো বাড়াইতে নাই মুখ তাকি টিকনি মারি দুনিয়া থেকে দুলি বালাই দিমু আর হি কথা কোয়া হইতো না আমার সারা হইতো না হেই ইটা কিতা তোর মাত পাতস কিতা লাগি তুই জিবা মারিতে যা যদি তোর তাকে আরো 2টা আঙ্গুল লাম্প হয়ে দিতাম তে দেখলে নে সে কারে টিফা মারি দৌড়ে খাইয়া তো ভান্ড হইছ তোর লগে খুস্তিত পারতাম না আমি আমার তোর লিয়ার খাইতাম না তুই তোর ফোন দে তুই তোর বাপ বাইরে ফোন দে আনাইয়া তুই থাকি আমি তোর বিদায় তারিখটা ও আমি তোর সারি আমার তারিখটা সারি দিম যা তোর বাপ বাইরে যা খবর দে যা কই তোর আমার বাপ বাইরে খবর দিতাম আমার আইয়া দিতা কি তুমি জানি দিতা সারিতাম গরর চৌকাট বদলাইলতা আচ্ছা বদলাইলো ও যা ইয়া ইসলামে চৌকাট বদলা কাপড় চোপড় হলতা তুই দেখে বলি খবরদার আমার এই কলার দে লাগে কিটা এই খবরদার এই আমার সাথ কিটা মনে এই মাইলে নরি
এ ফাঁসি লাগি দিব পাটি লাগি দিচ্ছ এ মাইলি নুরি এ খবরদার তোমার বহুত কষ্টে আমি ধরছি এ বাড়িত বহুত কষ্টে আনি তোমার আমি বান্ধা দিনবাক যাবাই বিয়া তুলিছে উঠিলে তো বান্ধি না মানছে তেলে কিতা করব দেখছো খালি এ ছুটলা বিয়া আমার সার কইছি সাপ সাপ ও গাঁর মানুষ দেখো ইয়া এ এখন কিতা কিতা প্রতিটা দিন তোমার হাত বান্ধে তোমার পিঠা লাগে কারণ হাত তুলিয়া পিঠটা কি তুই জানো নি তুমি আমারে মারি তো এরে। এখন আমার মারো উব বেন্দা এই বেন্দালি ও গাঁর মানুষ জলদি আর আমারে বাঁচাও ইয়া আমার বউয়ে আমারে মারে এ ছুটলা বলি এ মাইলি নে আমার বানটা খালি সার কইলাম সার এ মাইলি নুরি ইয়াল্লা নাই নিবে কোনো এ গাঁর মানুষ খাল হই গিলা বাড়ি বাড়ি মানুষ নাই আইস এই খবরদার খবর কিতা মনে করছো নিজরে খবরদার কইলাম এ কোনটা এই তোরা লাগা এই ও আল্লাহ ও আমার নাম তোর ভাগ্য আমারে বাঁচাও জামাই দিও আমারে মারি দিও ভাগ্য এই ও মাই গড ইয়া তারার যে অবস্থা দেখি আইছি কিতা কইতাম ও চাচা কে আমি পাপ্পু কইলাম চাচা টোবাই উকা ও পাপুটি বেটা আইরাম তুই বল আই কাসা পাপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বেটা না চাচা আপনি পালা আসুননি আসিরে বাবা আলহামদুলিল্লাহ কিতা বেটা আস্তা তুলি বাই দি কোনো জরুরি দরকার নেই চাচা আপনি ওইটা জরুরি দরকার নি মহা জরুরি দরকার এর লাগে আমি আইছি ও বেটা এমন কিতা দরকার জরুরি চাচা আমি ও ভাই আইলাম বারইয়া এসব যদি জেড ইসলাম ভাইয়ের বউয়ে জেড ইসলাম ভাইয়ের কলার ধরে টানিয়া লইয়া যাইলাম আমি আটকানির চেষ্টা করছি তাই না আমার ডাংসাই ডুংসাইয়া ফালাইয়া তাই টানিয়া চেষ্টা লইয়া গেছি ও কিতা বস বেটা আর কিতা হইতে যে বেটি বিয়া করছে মুখর হাতে তো টিকেও যায় না বেটির অত গরম বেটি আমি কোনো হানা দেখছি না আর তারও তো দোষ আছে চরিত্র একটু খারাপ আছে আমার মনে হয় আর কি। চরিত্র খারাপ আছে তুমি এর বাদে দিনে আমি দিনে এখন ত্যাগ মানুষ গেলাম বা তান দেওয়ার দিনে গেলাম আমার কাটতে করলাম আমার তো কোনো দামও দিছিল না ডাংসাইয়া ফালাইয়া গেছিল তো তান উচিত আছে না আমি কিতাব হইতে ওখান শোনা তান উচিত আছে না কিন্তু শোনা উচিত আছে কিন্তু বেটি মানুষের রাগ রে বাবা ইটা উঠলে আর সামাল দেওয়া সম্ভব না চাচা ইটা বাদ দুকা এখন আমি যে অবস্থা দেখছি আমার তো মনে হয় যে বাবিয়ে নিয়ে জেড ইসলাম বাইরে মারবা বান্দিয়া মারবা কিছু ফিটা খাওয়া তার দরকার আছে কারণ তার মাঝেও কিছু দোষ আছে গাঁর মানুষে কিছু রিপোর্ট দেয় আমার কাছে আমি তো খালি শুনি মারতাম পারি না কারণ আতে নাতে তো আমি ধরতাম পারলাম না চাচা আমি বুঝছি আপনি কিতা রিপোর্ট পাইন ও বাড়ি গিয়া গফ করেন হবারে বিয়া গফ করেন ও বেটির লগে গফ ও বেটির লগে গফ দোকানে গেলে গফ গাটো গেলে গফ ইটা ঠিক আছে চাচা সব তো ঠিক আছে কিন্তু জেড ইসলাম ভাই একবারে সহজ সরল মানুষ বাদ কোনটাও আইস কিন্তু আমরা শুনছি না এখানে অবশ্য ঠিক আমিও তেমন বাদ কোনো রিপোর্ট পাইছি না ও গপসপ করে যাবে কিন্তু লগে না কিতা ও অত খালি রিপোর্ট আইছে এটা চাচা এটা বাদ দোকা আমি মনে হয় আমরা এগুলো যাওয়াটা দরকার আমি যেতাম না কই কারণ মুরব্বী হিসাবে আপনার যাওয়া দরকার আর আমার তো তাই পাত্তাও দিছিল না আমারও যদি বেটি ফাত্তা না দেয় যে গরম বেটি রে বাবা আমি যদি আমার মূল্য না দেয় চাচা, তুই এর যে বাদেও নিয়া- আমার কথায় আপনি আবার আইবার একবার কি আমরা দেখি লেছিলাম আইব আছে আর দেরি করি না দেন না না, চিন্তার মাঝে পড়ে গেলাম যদি বেটি মানে না রে বাবা আইব আছে গিয়ে দেখি লিয়া করা আটক আচ্ছা আচ্ছা আটক আছে আপনি আটক এবো তোর আল্লাহর দয় এক কাম কর আতেও মার রে বাতেও মার রে আমার পেটর মাঝে এমন খাবার মারি ধরছে বুঝছো তুই আমার একটা বাদ দে কেনে মিশমিশি করে কেনে পেটু মাগাইন কই মাগাইন তারা গো যে বা তানিয়া দেও ফাইটিয়া পানি দেও এক গ্লাস কেনে কইটা পারা নানি এখন কোনো মাগাইন নানি এরকম খানো খানা কইলাম নু কিতা? ইতিহাসের কথা ইতিহাস আর একটা হইস না এই করিমুন নেশা লাগানো হইস না জামাই খাউরি বুঝছত নি তা কইলা এইখানে তো লইস না এইখানে তো লইস না এইখান তো বুঝছত কিতা আর কইবাইনি আর যাইবাইনি আর কোনো বেটি তো লাগাইয়া মাত দাইনি না না আর ইসলাম ও দাদা রে বাবা, আমার কি অবস্থা আমি শেষ আমি বাসা ওরা ওয়ান আমারে বাসা ও কিতা করলা গাঁর মাঝে ও যে জামাইরে বান্ধি আমার রায় ঠিক করে তুমি খাইছো এ গামুলো বিভাই চাই এই তো তোমার মুরব্বি আমি মানি না কেন মানতে না দেখো একটা কথা আছে রানি নিজের পাগল নিজে বান্ধিয়া রাখো আমার পাগল আমি বান্ধিয়া রাখছি এর লাগে কইরাম আপনি মুরব্বী মানুষ সম্মানী মানুষ ইজ্জতে মান সম্মানে বাড়িয়ে রাখবা গিয়া নাইলে কিতা কি কিতা কস এই আমারে ইজ্জত করতে করতে মানে গাঁর মই মরবি মানে না তুই তোমার পাগল তুমি সামলাই যা ঠিক আছে ওই ওই কিন্তু ও আলানি
ওলা নি আমরা এলাকাবাসী আছি না নি? আমরা একটা মানুষ ওরা বউয়ে তোমারে মানেনি আমার বই মাত্র রাখে ও মাত্র টাকা মাত্র রাখে তুমি বেশি মাতিও না মুখ কুলাইও না আমি সবটাও জানি সবারও খবর কইতাম পারি কোন টাকা কয় ফর চাউল বই আও কইতাম পারি এ মুরব্বী মান তুমি মুরব্বি না জানা না লাইতা কিনা তোমার চরিত্র ঠিক করি দেখো চাচা কি জাত বেটি আমি আনছি বাবা দেখো দেখে যাও আমি কিতা লইয়া সংসার করব ও চাচা আমারে উদ্ধার করে রে বাবা আচ্ছা করবে রে বাবা। মাফ করে দিলাও নাইলে এই তোরা না কইলা বইছা বা তুই না আইতে না তুই কিতা লাগি আইছস তো এন্ডা করিয়া লই আইছস নি এন্ডা তো মুরব্বি হিসাবে মানিও না জেড ইসলাম এখন কথা হই রে বাবা তুই বেজাগাত নৌকা ডুবাই লিছস ই নৌকা আর বাইতে নাই তুই তোর ব্যবস্থা কর কিলা বাঁচতে তুই জানস আমারে বিদায় দে ই কিতা কবা চাচা যাইতে আইগি তোমার কিতা লাগি আনলাম আমার জেড ইসলাম ভাই ও দশা গতি তো তোমার আনলাম তুমি একটা শক্ত ভূমিকা নেওয়া কে ভূমিকা লইতা তাই নি আমি তো কইলাম আমার জামাইরে আমি বানছি আমার জামাইরে কিতা করবি কেন আমি বুঝমি ই বিষয় যে মাত আমি তারও বানমু কইলাম তো জেড ইসলাম তুই কিতা লাগে রে বা উল্টা পাল্টা খরচ আর বউরে বিক্রাস ও দাদা, এই, এমন কিতা করছস তুই এমন কিতা করছস তোর বউ অত বিক্রা বিক্রি লোক তেমন কোন তারা কথার দৃষ্টিও তো তাই হলো বিক্রি হইছে ইয়া মাদি কত বেইমান কোন না খানে কাল লগে কিতা করা তা আমি আতে নাতে ধরছ কোন না খানে ইনো হাতে রাতে তোরা কিতা তিনো বাকো উঠানো বইয়া দাড়ি পইয়া মসুদর বউর লোকে বাপ হিসাবে গফ করনা ও গিয়া কই ইনো বলে আমি কিতা করিছি এই না সিনা হলো কইলাম তো তুমি মুখ বন্ধ করিলাও আচ্ছা 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 তোমার মুখ কান বন্ধ কর তোর এই মকসুদর বললে কোনটা কোনটা না রে বাসা জাগানো গাইতা তাই মা দুনিয়া আটক আটক না না এ আমার আসলে বাসা- কাঞ্জি বিক্রি শোন ঠিকও বিক্রি শোন খালি তারও চরিত্র খারাপ ও চাচা রে তুমিও তাই লোকে সুতিলে ইগু তোমরা রক্ত কোনটা নি তোমরা গুষ্টি নি কেনে আমরা এই গাঁর মাঝে খেউ নাই তো তোমার লাগান দেখাইছত নানি বহুত মানুষ দেখছি কিন্তু কি ধরনের চরিত্রহীন মানুষ আমি দেখছি আচ্ছা না। মনে হইতে গাও দম কই দিছে আমি কইছি নই বেটা এই যে বেটি বেটি খেয়ে কথা শুনতো না ও আমার বিচ্যুত করলেন নিয়া চাচা আমি তোর ওইখান বুঝছি না বুঝছি ভাবি যখন আমারে দাম দিছেন না তা আপনি মুরব্বী যাইলে আপনারে দাম দিবা তা আমার কিলো দাম দিল যাচ্ছে দিছেন না তো ঠিক আছে আমার কয় কিতা যেসন সাহস হয় তোমার খেয়ে মুরব্বী মানে কিন্তু ঠিক আছে এর বাদে কোনদিন বেশি মাতামাতি হলে বান্ধিও লিবা হয় এর মাঝে শেষ পর্যায়ে কইল কিতা আমরা সহ বান্ধি লিব চিন্তা কত করো বড় সাহস আচ্ছা আমি একটু দেখেছি ই কিতাবে দেশ থেকে দেখি কমরুদ্দিন চাচা এমন এই কিতাব দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো নিপা জি বা চাচা আসি বালা ই কিতাব মনে করিয়া ফোন দিলে চাচা ওটা শুনি তোমারে ফোন দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া ও জেড ইসলাম আর তার বই মনে কিছু ঝগড়াঝাটি হয়েছে যে কোনো বিষয়েও তো আমি গেছিলাম অবশ্য শেষ করা পাপ্পু আইছিল আমার নেওয়া আমি পাপ্পুর লগে গেছিলাম তো পাপ্পুর লগে গিয়ে আমি শেষ করার চেষ্টা করছি কিন্তু আমার কথা বেটি মানছে না ওহ চাচা ই কিতাব লাগিবা ও তো বেটা তার একটু তো স্বভাব আছে রানি ওবারে ওবারে যায় ও মানুষের বউয়ে তুলে গিয়া ডংটাং করে মাতামাতি করে ও একটু আর কি। ওই বা চাচা ইগু টান হইছনি একটা বড় বাদ অভ্যাস হইছনি এটা কোনো বেটিরও বা মান্য অন্য নিত না হইছনি এখন চাই চাচা আমি কিতা করতাম পারি ওইটা তোমারে ফোন দেওয়ার মানেও ওটা আর কি যে তোমার তো বেটে মানে তুমি দেখো না খানি বুঝে বুঝে ইয়া তো তার মানে বিষয়টা একটু সমাধান আইলো আর কি ওখানেও আমি চাইলাম আর কিছু না আমি এক কাম করবো না বিচারের আমি ফোন করিয়া কই মনে বুঝছনি ও বেটা আমি একবার গেছলাম বেটিয়ারা আমার অপমান করিয়া বেঁচে করিয়া মানে ফেরত পাঠাই দিছে আর চুকচাক করতো না বুঝছনি তুমি একবার যাওগে ও বেটা আমি তো এইগুলো খুব টেনশনে আছি চিন্তা করে কোনটা ফাইলাম না কিতা করতাম বিচারের লিয়ে যাওগে বুঝছনি গিয়া আর আমি কইয়া দিব নে আর আমি আর আবার ফোন করিয়া কই মনে তো তুমি একবার বেটির লগে মাথো ফোন দিয়া যেহেতু তোমার মানে আর আমি ও তোমার কথা মতো পাপ্পুরে আর মকসুদর বউ সাদিয়ারে লইয়া আমি যাইলাম গিয়ে দেখি মীমাংসা করা যায় কিনা তুমি কিন্তু আগে মাতো আমি যাইবার আগে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তখন যদি তাই মাতিলাই আর যদি বেটিয়ে মানিলাই আর আমরা যদি বেতন মকসুদ করে বই সাপ দিয়া যেন হয়েছেন তাহলে যদি লইয়া যাই আমরা ভাবিলে লইয়া
তা আমার মনে হয় বিষয়টা সমাধান হইব চাচা। ওই লাগি তো আমি মানে ফোন দিয়া সেলিমের লগে মাতলাম, কারণ আমি শুনছি সেলিমের মানে তা আইবা তাহলে লেট করবার সামনে যত সকালে যাই তত ভালো হইব। আবার যেতাম কি জয় আইবা, কারণ যেহেতু তাহলে বাংসে একটু- কাটল আমরা খাইয়া শেষ করি, তার একটু মাথা সুযোগ দিতে না আমি। টাইম মাতবা না, আমরা মকসুদের বাড়িতে যাই। ও আচ্ছা আচ্ছা ঠিক চলো আছে। কা। কিতা রো সেলিম ভাই, কিতা খবর? না রে ভাই ও আসিওয়ালা কিতা করায় না তো আল্লাহ তোমার ফাইল নিলাম বুঝছো নি। আর একটা জিনিস জিগাইতাম ওরে বুঝলাম ফোনও করে তোমার মারতাম বাড়িতে কই না আরো দেখা হইলো তোমার জিকাইলাও অসুবিধা নাই। না রে বাবা আমরা দেশও আমরা জেড ইসলাম ইগুর তো বা বেখাইছিল ইগুর মাতিয়া লাভ নাই বুঝছেন। আমি এটা পাক্কা ফাইন্ড আউট করছি বুঝছো নি। আর আমরা সমরুদ্দিন চাচার লগেও মাত হইছে। আচ্ছা আর এগুতা রে বাবা তুমি মন থেকে বাদ দিলা রে বাবা বুঝছো নি। বাদ কিতা বাদ দিতাম বা বুঝছেন, ও যে হে ওটা ও যে গাঁৱত যে ওটা করে কিতা বাদ দিতাম কোথায়। আর ভাবি লগে গিয়া তা এগুর স্বভাবটা নানি আসলে মানুষটা খুব ভালা। আর তার ওদেনে ওটা আচার আচরণে মানছে মনে করেন মানে হে মনে হয় বাদ মানুষ আসলে বাদুদ নাই বুঝছো নি। আর তুমি রে মন থেকে বাদ দিলা রে বাবা বুঝছো নি। ইটা ভাবি লগে যেটাও যে হইছে শুনছো এটা তা মনে রাখে না রে বাবা, ওখান তার লাগে আমি তোমার কই সামনাসামনি ফাইলে কইতাম। এগুলো তো তোমার নিজের মানুষ বুঝছো নি। ঠিক আছে তুমি তারে বুঝাইয়া কইও বলে ইটা করতো না বুঝছো নি, এটা এই চেষ্টামি টেসরামি ওই জেলা হে চলে না নি বুঝছো নি। এগুলো তো মানে বালা মানুষের চলা নাই হাসা কথা যেখান তুমি তোরা বুঝাইও। আর ঠিক আছে অসুবিধা নাই, আমি না হয় ছাড়ি দিলাম ইকার বুঝানি। যেমন আমি দেশও ফোন করছি সমরুদ্দিন চাচার লগে পাক্কা লাম্বা মারছি আমি কইছি রে বাবা তারে ই যেটা করে আর এটা তো ঠিক নাই। আর বেটার ওয়াইফ দেশ তারপরে যারা নাই দেশ ইলা গিয়া সেইটা করে এটা আমি মাছি রে বাবা বুঝছেন, সব ডিটেলও মাছি। তো সপ্তাহ পরে দেখছি আসলে ফুয়াগুতা বাদ নাই মানে স্বভাব চরিত্রর মাঝে মানছে কিছু আঙুল তুলি লিছ। বাট এটা আমরা দেখছি সপ্তাহ করে ভাবিও তারে মন থেকে মায়া করে। তোমার লগে মাতি নিলাম ও জিনিসটা আগে ক্লিয়ার হয়ে গেলো, আমি ওখানে লাগিও তোমারে টুকাইলাম। ক্লিয়ার তো আমি আগে থাকিও বুঝছো নি, আমি জানি এ যে ফুয়া বাদ নাই কেন আমি জানি, বাট ওটা খাইছিল তো তার বাদ বুঝছো নি। ঠিক আছে তো ওটা কইও ওটা কিছু বাদ দিলেই তো না নি, আর নাইলে হুদার খামাখা তো মনোর বদনাম হইতে রে ভাই বুঝছো নি, সময় লাগে না। তো আয়ো এক কাম করি অন্য যত কফি সব কফি খাইলে আমার দুইজন আইও ঠান্ডা লাগে রে ও বুঝছো নি। আইও আর যাই হোক এটার তুমি মনে ধরি ওরিও না বুঝছো। আচ্ছা এটা জিনিসটা এখন শেষ হয়েছে এগুলো। আইবা আইবা, আপু ডাক দে বেটিকে। আমি ডাক্তার মিস পরে ডাক দে। ও ভাবি ভাবি কে আমি পাপু ভাই ওকে একটু ইয়া চাচা দেখি আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তুমি ভালো আছো নি? জি ভালো আছি। কিতা মনে করে আসতাম আমার বাড়িতে? না আইসি এক দরকারই হবু। তো দেখলাম জেড ইসলামে বউ তারে মারে ধরে বাঞ্জারা কিচ্ছে। আমরা গেছিলাম একটু শেষ করার লাগে কিন্তু ফার্স্ট আমরা সুযোগ দিছেন না। তখন চাইলাম যে তোমারে আমরা লোকে জিজ্ঞায়। জের ইসলাম ভাই আইসলা আমার বাড়িতে বুঝছেন নি। ও তো ভাবি আইয়া দেখছেন আমার লোকে বইয়া গফ করে আর কি একটা অবস্থা ভাবিয়ে বুঝছেন নি, পুরো ওনার মাঝে উশৃঙ্খলা লাগাইছেন। আমি মনে মনে চিন্তা করছিলাম যে আজ তার বাড়িতে একটা বড় ধরনের বেজাল উজাল হইব, এখন তো দেখে আর মিলি গেছে। বুঝছি গে মাই, তোমার কথা সব তো আমি বুঝলাম। শুনো আমরা গেছিলাম আসলে পয়লা শেষ করার, কিন্তু বেটির যে দুর্ব্যবহার দেখাইলো আমরা শেষ করতাম কিনা সুযোগও হয়েছি না। ইজ্জত লইয়া আমরা আইসি বার হইয়া বাজে আমি সেলিমরে ফোন দিছিলাম। সেলিমরে আবার বেটি একটু মানে তো সেলিমে কইল তোমারে আমরা হন লইয়া যেতাম আর হে বেটিরে ফোন দিব, বুঝে বুঝে যদি এটা তার শেষ করিতাম পারি তাহলে সবার মান ইজ্জত বাঁচবো। চাচা আপনি কিতা মাতই, আমি গেলে যদি বিষয়টা সমাধান হয়ে যায় আমি অবশ্যই যাইমো, 100 বার যাইমো। আয়োকা চাচা আমি চাইলাম যে বিষয়টা শেষ হয়ে যাক, কিন্তু একটা কথা চাচা, জেড ইসলাম ভাই কিন্তু একবারে সরল সোজা মানুষ বুঝছেন, কারণ খুব ভালো মানুষ। ভাবি যেটা মনে হয় আসলে এটা কোনটাও নাই। ধন্যবাদ কুমাই, তুমি যে আমরা কোথায় সহজে রাজি গেছো। আমরা যাই শেষ আপু লইয়া আল্লাহ এমন কি অপরাধ করছি আল্লাহ, তুমি আমার দিনে কি সাজা দিলা, আমার উদ্ধার করো আল্লাহ। যার কেউ নাই তার আল্লাহ, আল্লাহ খাল লাগে মাতো তুমি যার কেউ নাই তার আল্লাহ, আমি আমার আল্লাহর লোকে মাত্র আলো কিতা তুই বান্ধিল তিনে আবার কেউ আইছে নাকিতে খেয়াই তুই কেউ আইছিল নি খেয়াই তুই না তোমার কোন না গই নাই জানি জানি ছুটে আনি তা আইলে তো ভালো আছি চাইতে দাঁড়া জানা না লাগুনি
কে কেমন দিছে কে যায় বন্ধু দেখ থানা পুলিশ নি না হন যাই কারা কাট দেখাই রে আমারে নি আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ভাবি চিনজনি ওয়ালাইকুম আসসালাম ঠিকে কই যায় আমি সেলিম কইরাম জিও সেলিম ভাই নি ও কিতাব নকরি ভাই একটা ধরে ফোন দিলা ভাবি আমি সবটা জানি আপনি জেড ইসলাম রে বাইন্দা রাখি দিছ কমরুদ্দিন চাচা আমারে কইস ও ভাবি এটা ঠিক করলাইনি হোসাই ভাই সাহ সব তার বাদে একটা জিনিস চিন্তা করি দেহকা কোনো বেটিয়ে পারিমান শক্তি চাইব নি তার জামাইর গা তার তুলতো আমার এই নিয়ে যেটা লাগাইছই নানি মান ইজ্জত বাঁচানি এখন দায় পড়ে গেছে ভাবি নৌকা জেড ইসলাম নানি ও তো বাদ নাই ও তো খারাপ না রে গো খাম কাজ নাই চক্কর চাক্কর দে হবাই হবাই যায় ঘুরায় এর লাগে হে অত মানুষটা অত বাদ নাই বুঝছো নি আমি আসলে ভাই কিতা কইতাম আপনার শর্মর বিষয় আমি গিয়া না নিতাম হাতে নাতেও ধরছি ভাবি আতে নাতে দৌড়ছো আমি বুঝছি বুঝছো নি তবে কারণ কতটুকু সত্য এটা তো তর্জমা করে দেখতে হইব না নি ভাই সাহেব খালি কেন না তো ও বাড়ির বেটি ও বাড়ির বেটি যা বিদেশি সকলের বেটি না শুনি সকল বেটি তোর লগে টান খাতির কোনো বেটাইন বন্ধু নাই সব বেটি বন্ধু টান এরে শুনো ভাবি এই ধরনের মানুষ বুঝছো নি বাড়া তাকি দেখতে লাগে মানুষ বাদ আসলে মানুষ বাদ নাই ভিতরে তাকি বেটা ঠিক আছে বুঝছো নি? ও তুমি তারে ছাড়িয়া দিলা বুঝছো নি আখমরুদ্দিন চাচারে আমি কই মনে মকসুদর বৌরে লইয়া এগুতা তুমি ছাড়িয়া দিলে বুঝছো নি আর জেলা ওগুতা শেষ করিলাও আচ্ছা ভাই সাহেব আপনার যেহেতু কইরা আপনার কথা তো আর আমি ভালাইতাম পারতাম না আপনার মুখে দিছে ইয়া খালি এই জিনিসটা আমি বাদ দিলাম আমি এটা দেখমু নে কেমনে কিতা ঠিক আছে আচ্ছা ভাই সাহেব সালামু আলাইকুম এ কিতা কইছে ভাই যাবে বান কুল দে কুল 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 বান কুল কিতা কইলে বান কুল কোনা তো মারতে পারবা কিন্তু বান আমি কুলিয়া দিমু কিনা নাই কিন্তু আমি বুঝনি কুল দে রাইবা বান কুল দিরা সাসাই শুনি আইছি চলো ভাবি দি ভাবি অবাই সাউরি গো খামোহা তুমি রাগ করে বুঝছো নি ওই ওই জেড ইসলাম ভাই কিন্তু খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ বুঝছো নি জেড ইসলাম ভাই আসলে মানে গরমে তো কোনো খাম খাইজ নাই আর এমনি তো তাই কোনো খাম খাইজ করুন না ও যায় না আমরা বাড়িতে গিয়া গফ গফ করুন ভাবি সাহেব ভাবি সাহেব আমার আবার মারতে কইছেন আর তো টান ছিয়া নাই তাই সহজ সরল মানুষ ওই 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 একবারে সরল সোজা মানুষ তাই বুঝছো নি তুমি খামোখা ভাবে ভুল বুঝরাই বোন গো আমি এখন কথা কই টাইম যাবকা আমার কোনো সমস্যা নাই এই বাড়ি যাই নতা মানুষের দেখি আইয়া যখন আমার কয় নানি তখন আমার কাছে লাগে কিতা জানি আমার জামাই আমি খুয়াই দিলাম এটা জিনিস চিন্তা করে দেখো কই তার লগে আমার মধুর সম্পর্ক থাকতো আছে বিষ সম্পর্ক ইয়া খাল হয়ে গেছে না না মনটাকে তুমি ছাড়ি দাও বিচারি আইছে আইয়া বুঝার তোমারে এবং আসলে আমরা তদন্ত করে দেখছি কোনো সম্পর্ক না তারা না তুমি এমনি ডং ডাং করুন এলাকাবাসী আমারে ভুল বুঝছা তুমি ও যে অত অত্যাচার করলা এটা আসলে ঠিক না এটা কিন্তু একদম ঠিক না ও ভাবি একদম সিলে খান নিচে কে কইলেও তুমি সিলো পিছে দৌড়তাই না আগে হাত দিয়ে দেখতাই আচ্ছা তুমি অত বুঝানি চাই না তোমার খাইতে ঠিক করিও তুমি বাড়ি বাড়ি খালি চক্কর দিও না ঠিক কথা কইছেন চাচা তার না কিছু খাইছত খারাপ আছে আর নাই না আমি বউ ইয়া তার লাগে এটা খারাপ ব্যবহার করতাম কিতা লাগে আমার কিতা খারাপ লাগে না নি আমি বুঝতাম পারছি এটা আমার আগে আমার বানটা খুলতে এই পাপ্পু ভাই মানটা খুলে আমি খুলিয়া দিলাম আমার বউরে যে আমারে কি পরিমাণ মায়া করি আর বালা পায় আজকে আমি তার প্রমাণ পাইছি বুঝলি আসলে আমরা যারা জামাই হল আছি বউর মায়া যদি পাইতে চাও ও ভাই আমি তোমার ঠান্ডে কইরাম এই ও বাড়ির বাবির কাছ থাকি এই ডং তামস থাকি বিরত থাকো এমনি সুসম্পর্ক থাকো সম্পর্করে এক গুড় লাগাইয়া চিনি লাগাইয়া বাড়ানি যাইও না তাইলে আমার লাগানোলা বান খাইবা জামাইর বউ সম্পর্ক খালি এখানো খাওয়া এখানো থাকা এখানো গপ করা না নিঃশ্বাসের সম্পর্ক আর এই সম্পর্কের মাঝে আল্লাহর একটা রহমত আছে সবসময় আল্লাহর রহমত তার তো সম্পর্ক আরও গভীর হইতো এই সম্পর্ক থেকে কেউ বঞ্চিত হইও না